সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সব কাজ। গরুজনে নাই, গুরুজনে। অতদিন দিয়ে পড়িত রে বেটা, খালি গরুজনে গরুজনে। ওতালকে সারে ডুলাইয়াও দিত না, হাফগুলিয়ে গরু হো, গুরু হইও। তুই ফারস দুদিন তে তোরা ডুলাই দিন না হানি। আমি এই বাজু পারলে শেষ বাজু পারি না। তুই তোর শেষ বাজু পড়, আমরা পড়ার ডিস্টার্ব দিস না। শেষ বাজু অন্য আম পারিলে সারে ডুলাই আমারে দিলাইবা, তুমি তাই রইবা এখন। সকালে উঠিয়া আমরা মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব বসে পড়ো, বসে পড়ো। স্যার সকাল থেকে তো বইয়া পড়ি, আর ও বইয়া একবারও পড়িছি না। ও স্যার, বইয়া বইয়া পড়িছি, বইয়া বইয়া করছি। স্যার ও তা ছোট ছোট জিনিস বুঝো না করি, তো এক ক্লাস ওয়াইজ 6 বছর থেকে রায়। বসে পড়ো মতলব বইটা নিচে, বইটা বো সারা বো। মানুষেরও কম দেখা যায়। মানুষ নাই স্যার, ছাত্র একজন কম। তুই না আমার ভুল ধর দেনি। স্যার তারা কো আপনার ভুল কোন জায়গা তখন দেখাইয়া দিত, স্যারর ভুল ধরে রনো। ওই ওই, তুই আমার ভুল ওখান কোন জায়গাতে ওখানে খুঁজে দেওয়া লাগবো। আমি মানুষ একজন কম কইছি, যে মানুষ কম কোয়া ভুল ধরিলে ভুল কোন জায়গা? ভুল তো স্যার, আপনিও তো পড়াইলা। এখন আমরা পড়াতে আইছি নানি, তখন তো আমরা ছাত্র নেন স্যার। যখন আমরা দোকানে কোনো সামান লওয়া যাই, তখন কাস্টমার হয়ে যায় না। যখন সামান বেশি, তখন মাজন হয়ে যায় না। যখন গাড়ি চালাই, তখন তো ড্রাইভার হয়ে যায় না। যখন চেম্বার বই, তখন তো ডাক্তার হয়ে যায় না। এখন আমরা পড়াতে আইছি, হয় ছাত্র একজন কম কইতা, নাইলে স্টুডেন্ট একজন কম কইতা। ওই স্যার আবুলের মাঠ ঠিক আছে। ঠিক আছে, তার ভুল ধরা ঠিক আছে, আমার তোরা ভুল হয়েছে। এপ্রিল আই কামিং স্যার। এই এপ্রিল নাই বেটা, মে আই কামিন খোঁজ না। মে স্যার কিলা কইমু, মে তো আবার সামনে মাসে আইতো, এখন এপ্রিল চলে। তোমরা লইয়া আমি এক বিপদের মাঝে পড়ছি। আরে আয় বয় বয়, ঠিক আছে আমি তুলা দাও চাই। তোর বড় মারতে সময় সুন্দর করে মাতিস। কইলি কি তইলো, ক্লাসমেট তো আমার। আমি জানুয়ারি কইরিছেন, তুলা আটাই যাব না। কিতার লাগি যে এক ক্লাসও বারবার ফেল মাত্রা আপনি, আপনার হুরু হতে আই আপনার নাম ধরে ডাকিতরা। আর আপনার দুজনে যে আমারে সার হইন প্রায় সময়, আমার শুনতে সরম সরম করে। তোমরা কইয়া রাখি, আর বহু সরম লাগে আমার। আমার আব্বা বাড়িতে গিয়ে আনলে আমার লুকমান কইয়া ডাক দেন, আর এনে হইলে তেন আমার সার কইয়া ডাক দেন। তখন আমি দুইখান মিলাইতাম পারি না, কারণ আব্বার বয়স আর টান বয়স প্রায় সমান। স্যার চিন্তা করবা না, আপনি রিটায়ার্ড অবধি এরারে ভাইবা, আমরা এরারে থেকে যাই মুগিয়া। আচ্ছা এটা মাত তো দেখি যাবি রাইছত নি, যাবি রে কোসাইন। ফার্স্ট থাকি ফার্স্ট গেলে গিয়া কত রয়? ফার্স্ট থাকি ফার্স্ট স্যার, ফার্স্ট থাকি ফার্স্ট কিলা যাইব? ফার্স্ট থাকি গেলে তো হয় 2 যাইতো, আর নাইলে 3 যাইতো, আর না 4 যাইতো। ফার্স্ট তো যাইতো না। এগুলো বিয়োগ অঙ্ক, ফার্স্ট থাকি ফার্স্ট যায় কিলা যাইব কি স্যার? আমি থাকি আমি যাইতাম পারবো নি। ইসরে মনে কর তোর ফার্স্ট খান বিস্কুট আছে, ফার্স্ট খান আমি আনি লিছি, তোর কিতা থাকবো? স্যার স্যার হইব স্যার। চাহ চাই নখান থেকে আইলো। বিস্কুট যদি ফার্স্ট খান দেন স্যার, তো চাও তো লগে দিবা নানি। বা বিস্কুট দিয়ে যুক্তি দেওয়াটা আমার ভুল হয়েছে। ও ভাই শুন, ফার্স্ট ও দেখ 1 2 3 4 ফার্স্ট নানি। ফার্স্ট থেকে ফার্স্ট গেলে গিয়ে শূন্য রয়, শূন্য শূন্য নি? শূন্য বিয়োগ অঙ্ক। জি আচ্ছা স্যার। দেখে খেয়ে কইতে পারবাই বাসা কাহাকে বলে? বাসা খোঁজাই। ফাঁকি যেখানে থাকে সেই ঘরকে বাসা বলে। না স্যার, ফাঁকি যেই ঘরে থাকে সেই ঘরকে ফাঁকির বাসা বলি। আমি যে ঘরে থাকি সেই ঘরকে বাসা বলি। দেখি হরু তার বাপ তুমি খোঁজাই। মুরগি তার সাবাও লিয়া যে করে তাকে ওটার বাসা বলে। দেখি 2 হরু তার বাপ তুমি খোঁজাই। হাঁস সাঁতার কাটিয়া ইয়া যে গর রাত্রে থাকে ও গরর নাম বাসা। তোমরা মাঝে খেয়ে কইতে পারবা, খোঁজাই না খেয়ে খুঁজে যাও। স্যার হিয়ালে মুরুখ চুরি করিয়া নিয়া যে ঘর বইয়া খায় সে ঘরকে বাসা বলে। দেখি তুমি খোঁজাই দেবো। স্যার আমার আব্বা যে করে ঘুমায় ওখানে বাসা হয়। তুই খোঁজাই দিয়ে লাস্ট তুই রইছ। স্যার মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে। গুড, ভেরি গুড। একটা উদাহরণ দেও সাইন দেখি। প্রত্যেক দিন আমরা লোকে এই আর কি মারো, ক্লাস একটা দিন সুন্দর করে করাও না, আইয়া টাইম পাস করো, বাদের সময় হইলো গেলে আগিবার হইয়া। আজ 10-15 বছর থাকি হঠাৎ একটা ক্লাসে পড়িতরা হাবুলি ফেল মারইন। কিতা মাতাছ তুই? ও স্যার মনের ভাব প্রকাশ করি, আর ও ওটাই লাগে ভাষার উদাহরণ। এটা কিতা উদাহরণ দিলে তুই? তুই তো আমার একেবারে বকিলিলে পুরা, আমারে দিয়ে আমারে উদাহরণ দিলাইলে। স্যার আমি তো মনের ভাব প্রকাশ করছি, আপনারা বকিছি না স্যার। বুধ ভাইয়ার সব বুধ ভাইয়ার। আচ্ছা 2 হরু তার বাপ তুমি খোঁজাই। ফার্স্টটা ফলন নাম। ফার্স্টটা বলুন নাম নি স্যার। আম, জাম, কাঠল, আনারস, কমলা। এখন তুমি খোঁজাই
তাইন যে পাঁচটা ফলর নাম কইছেন ওগুন ছাড়িয়ে আরো পাঁচটা ফলর নাম কও। আমি কইতাম নি স্যার আপেল আঙ্গুর তরমুজ সিনার আর নাশপাতি। সাব্বাস, এবার মনে হয় ক্লাস বদলি যাব লাগে রে। দেখে আবুল তুই কসানি 10টা ফলর নাম বাদে আরো 5টা ফলর নাম তুই কসাই। শুকনা খাজুর, খাসা খাজুর, ডিবার খাজুর, বস্তার খাজুর, আজোয়া খাজুর। তুই এক খাজুর দিয়ে 5টা বানাই দিলি নি। স্যার নাম এক হইতে পারে কিন্তু এক একটা এক এক ধরনের খাজুর, এক একটার স্বাদ আলাদা আলাদা। আচ্ছা তুমি কসাই দেব এই 15টা ফলর নাম বাদে আরো 5টা ফলর নাম তুমি কসাই। স্যার বন বরই, বিলাতি বরই, দেশি বরই, আত্তি বরই আর আরেকগু আছে স্যার বাজারও মিলে খুব মজা খাইতে মিঠা মিঠা করে গুলগুল ওটা বরই। স্যার 4টা বড়ের নাম হয়েছে, একটা অতা বড়ে দিয়ে নিছি। ই স্যার আমি 5টা কইছি। পরীক্ষার যদি 5টা ফলর নাম লেখবার লাগিয়ায় ঠেঙ্গা বরই আর মিঠা বরই লেখবাই না নি। দেখি জামিল কত 5টা ফলর নাম কসাই নিগুন বাদ দিয়া। স্যার ই ফল বাদে আর কোনো ফল আছে করি আমার জানা নাই, আমি আর খাইছিও না। বাড়িত ফলও তা আনিয়া খাইও। ও বা আলবাত দেখি 12টা ফলর নাম কসাই। স্যার 1 দর্জন খোলা। তোমরা রে প্রাইভেট ফলাইয়া বেকার হইয়ার গলা আগে ও মাছটাকে ফলরা একটায় একটাকে আর আমার মাছের ফিজিগুন দেও না কিতা রেবো ফিজিগুন দিতে না নি। আমার বগুয়ে স্যার সন্দুকর চাবি আর আইলিছে আর নাই আমি দিলাইলাম খরচ হারাই দিলা বাকি সারাই একে একে কইলাও আমারে ই মাছর সহ আগর বখায়া ফিজগুন ই মাছর ক্লিয়ার করে লিবাই না তোরা দেরি হইব কইলাও। তোরা দেরি হইব স্যার। তোরা দেরি হইব স্যার। দেরি হইব স্যার। দেরি হইব নি তে ফলো। পশ্চিম দিকে সূর্য ওঠে এটাই পশ্চিম দিক। পশ্চিম দিকে সূর্য ওঠে এটাই পশ্চিম দিক। পূর্ব দিকে অস্ত যায় জানি আমি ঠিক। পূর্ব দিকে অস্ত যায় জানি আমি ঠিক। পশ্চিম দিকে সূর্য ওঠে এটাই পশ্চিম দিক। পশ্চিম দিকে সূর্য ওঠে এটাই পশ্চিম দিক। পূর্ব দিকে অস্ত যায় জানি আমি ঠিক। পূর্ব দিকে অস্ত যায় জানি আমি ঠিক। ওবা মাস্টার সাহেব ইটা কিতা পড়াইতরা ছাত্ররে? পশ্চিম দিকে সূর্য উঠেনি আর পূবে দিকে পড়েনি। সূর্য তো পূব দিকে উঠে নানি আর পশ্চিম দিকে অস্ত যায় নানি। যতদিন পর্যন্ত আমার বেতন ক্লিয়ার হইছে না অতদিন পর্যন্ত সূর্য পশ্চিমে দিয়ে উঠিবা আর পূবে দিয়ে পড়বা। ইলা হইলে তো আপনি ছাত্রর মাথা শূন্য করে লিখবা। তারা যে আমার পয়সা দিতে না আমার পকেট শূন্য হয়ে যার এখানে আপনার অসুবিধা হন না নি। মাস্টার সাহেব আপনি যেটাও করুন এরার ভবিষ্যৎ কিন্তু নষ্ট করে লিখরা। আপনি বালা করে পড়াইন এরার। এরার ভবিষ্যৎ আর রইছে নি, বর্তমানেও তো এরা ভবিষ্যৎ আসো। এরা অতীত বর্তমান সব ফালাই আইস। ও এর হইল কি 2 হরুতা এর 1 হরুতা বাদ বাকি সবে বিয়া করে লিছ হরুতা মরুতার খবর লইছি না। এরা তো এরার বর্তমান অতীত নষ্ট করে লিছে, ভবিষ্যৎ নষ্ট করার সময় তোরা আমি সরে কইলাম কিন্তু ক্ষতি কিতা। বুঝছি জেলা মাস্টার ওলা ছাত্র যাইন চালাইয়া যাইন। দয়া করে সারা ফিজগুনটা ক্লিয়ার করে লিও বুঝছো নি। এখন তো ছুটি দিলাইতাম, ছুটি দিবার আগে আমার এখন কথা কও চাই ইনো ক্লাসও আবার সময় খেয়ে বাইকে আও। আমি আইসা বাইকে 5 জন আও না রে? আচ্ছা তুমি কও চাই তোমার বাড়ি থেকে ইনো আইতে সময় কত মিনিট সময় লাগে? স্যার 3 মিনিট লাগে। 3 মিনিটে গিলা আই দিবা। স্যার 120 টাকি 150 ভিতরে থাকে, না তলে দি থাকে না উপরে দি থাকে। স্পিড নি স্পিড স্যার। শাবাশ শাবাশ ঠিক আছে। বালবাত জি স্যার। তুমি কত স্পিডে আও বাড়ি থেকে আইতে সময়? আমার তো স্যার নয়া বাইক যতক্ষণ আছে ততক্ষণ আমি দাবাইয়া দৌড়ি দিই, আর স্পিড নাই আমার। বাহ বাহ কিয়া বাত হে। তুমি কত স্পিডে আও রে? স্যার আমি 100 নিচে আই না, 100 উপরেই থাকি। ক মিনিট লাগে তোমার সময় না আইতে? 3-4 মিনিট লাগে। 3-4 মিনিট। তোমার কেমন সময় লাগে আইতে? আমার 2 মিনিট লাগে স্যার। 2 মিনিট? জি। কত স্পিড? বাড়িও তো দাঁড়ো আর 80 নিচে চালাই না তো। 80 উপরে? জি। শাবাশ। বাইকেলা আর কে রইছে? ও আবুল রইছে স্যার আবুল। আবুল রইছো। আবুলে কত স্পিডে চালাই যাও? স্যার আমি 40 থেকে 50। কি অত আসতে কি সবে তো 200 100 মারি আইন। জি না স্যার আমি অ্যাক্সিডেন্টের ধরে অত স্পিডে চালাই না। অ্যাক্সিডেন্টের ডরে নেই? জিও। আচ্ছা 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 কও যাইন তুমি দেন যে বাইক চালাও এই বাইক চালানি আজ পর্যন্ত খে কবার অ্যাক্সিডেন্ট করছো? আমি একবার করছি না স্যার আমি একবারও করছি না। আমিও না স্যার। আবুলে করছো নি? স্যার আমার বাইক লোয়ার বাদ থেকে 3বার অ্যাক্সিডেন্ট করিয়া আসছি। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে গেলে তুমি বাইক আসতে চালাও, এর বাদেও তুমি 3বার অ্যাক্সিডেন্ট করে দিলাই আর তারা অত স্পিডে চালাই যাও অ্যাক্সিডেন্ট করলা না, এখান কি তার লাগিয়া? আমার অ্যাক্সিডেন্ট স্যার ওতারার লাগিও যারা স্পিডে চালায়। ও সড়ক স্কুটি লইয়া বারোই যায় না স্যার, ঘরে থেকে গিয়া গুত গুত করিয়া গোয়ার ও তারে সাইড দিতে গিয়া আস্তা গিয়া টাকা মারি দিয়া আনিলে ইলেকট্রিক কুটিত মারি দিয়া। কোনো সময় যদি সাইড লইতে পারি না তো হ্যাঁ পিছিয়ে থেকে মারিয়া যার গিয়া ওগুলা স্যার। এখন তুমি তাই যারা গাড়ি স্পিডে চালাও টান উদ্দেশ্যে আমি দোকান কথা কই শুনিয়া রাখিও বুঝছো নি।
তুমি তাই যারা গাড়ি স্পিডে চালাও এরার কারণে অনেক ভদ্র মানুষের কষ্ট হয়। অনেক ভদ্র মানুষে বাড়ি থেকে সুন্দর হইয়া গাড়ি লইয়া আস্তে আস্তে বার হইয়া বাজার থেকে খরচ করে বাড়িতে ইতো করিয়া, আর তুমি তাই যে স্পিডে চালাও তোমার তান গাড়ির নিয়ন্ত্রণ বাড়া থাকে, এর কারণে তোমার তানে সাইড দিতে গিয়া এবারে আরেক বালা মানুষের ধাক্কা মারি দিয়ে সড়কের জায়গা দিয়ে আরেক বেটা 80,000 তোমার গাড়ির স্পিড তুমি কন্ট্রোলের ভিতরে নাই, হ্যাঁ তোমার দেখে গাড়ি খাটাই লাগিয়ে আরেক বেটারে মারি অ্যাক্সিডেন্ট ঘটার তোমার কারণে ঘটে এখানে তোমার বুঝতে লাগবো। তোমার তান থেকে বাঁচতে গিয়া অনেকে গিয়া ছাগলে ঘুরে ধাক্কা মারের, অনেকে গিয়ে ইলেকট্রিকুটির ধাক্কা মারের, অনেকে গিয়া বড়া ফুরকির মাঝে বাইক লইয়া ফলের, গাড়ি লইয়া ফলের, ফড়ি খাঁটিত বুড়িয়া মরের। এই সব দুর্ঘটনা হল ঘটের যারা নিয়ন্ত্রণের বারে গাড়ি চালায়, যারা অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় এরার কারণে। অনেক মানুষ আছে তার জীবনেও অ্যাক্সিডেন্ট ঘটছে না, আর গাড়ি স্পিডে কোনোদিন চালাইয়া নিছে না, তার কোনো দোষ নাই, কিন্তু অন্য একজনে তার গাড়ি স্পিডে চালার অন্য একজনের তার দোষের কারণে মানুষে তার প্রাণ দিতে লাগে। কেটা করছি বুঝছো নি? ওটার লাগি একজন ঠিক হইলে হইতো নাই, একজনে গাড়ির স্পিড কমাই চালাইলে হইতো নাই। আমরা যত মানুষে গাড়ি চালাই চলক সব মানুষ ঠিক হইতে লাগবো, সব মানুষের সবর গাড়ির নিয়ন্ত্রণের ভিতরে চালাইতে লাগবো। যদি আমরা সব ঠিক হয়ে যাই তো অ্যাক্সিডেন্ট জীবনে হইতো না, আর নাইলে মাঝখান থেকে একজন দুজন ঠিক হইলে অ্যাক্সিডেন্ট হওয়া বন্ধ হইতো না, অ্যাক্সিডেন্ট হইতে থাকবো। তাহলে আমরা সবর ঠিক হইতে লাগবো, বুঝছো নি মাতি কান? সবর গাড়ির স্পিড নিয়ন্ত্রণের ভিতরে আইতে লাগবো। সড়কের যে রুল আছে, যে নিয়ম আছে, যে জায়গা যে স্পিডে চলতো ওই জায়গাতে ওই স্পিডে চলতে লাগবো, বুঝছো নি মা? এখন তাকি 2 মিনিট লেটও নাই হয়ে যাও, লাগে তোরা আগে বাড়ি থেকে বার হইয়া আইও, তবুও গাড়ি আসতে চালাইয়া আইও, ঠিক আছে? সময়ের থাকিয়া জীবনের মূল্য বেশি, ট্রাফিক রুল মানিয়া চলিও, সতর্কতা অবলম্বন করিয়া চলিও, ঠিক আছে? যাও স্কুল লাগে ছুটি।